বললে তো বলবে যে উনি শিক্ষকতা করতেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি, তাহলে গণতন্ত্রের বারবার হোঁচট খাবে। এবং তারা যদি সেটা চায়, তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্যকে স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন হ্যান্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক, নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি, এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এইখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে। এখানে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়াক আউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে। আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক, কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে। বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে দেশে যাতে কোনো রকমের সংকট না হয়, উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে। মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের, গণরায়ের কথা বলেন। আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে, একটা আদেশ জারি করা হলো। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোটটা আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন। আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না, সেই প্রশ্নটা আমরা রাখি। গণভোট হতে পারে, আইনি ভিত্তি রচনা হবে, সার্বভৌম জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে। এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা
প্রতারণা করা হয়েছে। সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিন। আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কি কি বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি। তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেক্টেড হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি।